আমার পূর্ববর্তী বক্তা গ্রামবাসীদের কাছে চাইছিলেন, আয় আল্লাহ, কোরআনের মহব্বতের খাতিরে উজাড় করে রক্ত ঘামানো, ঘাম ঝরানো পয়সা আল্লাহ নগদ কেহ বা দান করেছে, কেহ বা প্রতিশ্রুতি দিয়েছে। সকলের ব্যবসায়, কারবারে, চাষে বেশি বেশি করে বরকত দান করে দিন। আল্লাহ প্রতিশ্রুতি পূর্ণ করার তৌফিক দেবেন। আয় আল্লাহ, মাথা নত করাবেন না। আয় রব্বুল আলামিন, সকলের হাঁড়িতে দানায় দানায় বরকত দিন। ব্যবসায়, কারবারে বেশি বেশি করে উন্নতি দান করে দিন। আল্লাহ, কঠিন রোগে বেমারিতে যারা আছে সত্তর শেফায় কুল্লিয়া দান করে সকল রোগগ্রস্ত ব্যক্তির মুখে হাসি ফুটিয়ে দিন। রব্বুল আলামিন, আমাদের ভিতরে যাদের সংসারে দৈন্যদশা অভাব চলছে, আল্লাহ কোরআন ইজ্জতের খাতিরে মাদ্রাসায় দৈনন্দিন কোরআনি তালিম হয়, সেই কোরআনের ইজ্জত সম্মানের খাতিরে আল্লাহ তাদের সংসারে দৈন্যদশা অভাব দূর করে দিয়ে সকলের সংসারে সচ্ছলতা দান করে দিন। আয় রোজগারে, ব্যবসায়, কারবারে, চাষে, দোকানদারিতে বেশি বেশি করে বরকত দান করুন। আসমানিওয়ালা জমিনেওয়ালা থেকে এই গ্রামবাসীদের আপনি মাহফুজ রাখুন, হেফাজত করুন। আল্লাহ, সকলের বিবি বাচ্চাকে খবিজ্জান ভূত রাসূল থেকে আপনি হেফাজত করুন। আল্লাহ, ইবলিস শয়তানের ধোঁকা প্ররোচনা থেকে সকলকে মুক্তি দান করুন। ইলাহি, আমরা যারা স্বামী স্ত্রী হায়াতে বেঁচে আছি, আয় রব্বুল আলামিন, আমাদের সকলকে বেশি বেশি আপনার প্রেম, মহব্বত, ভালোবাসা আমাদের হৃদয়ে তৈরি করে দিয়ে দিন। আপনার ফরজ হুকুম 5 ওয়াক্ত নামাজের আমরা পূর্ণ পায়বন্ধ হতে পারি তৌফিক দান করুন। নবীর প্রেম, নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর সুন্নতকে বাস্তব জীবনে রূপদান করে হাসরের মাঠে আপনার হাবিব যেখানে দাঁড়ানো থাকবে, নবীজির পিছনে দামান ধরে আমাদের সকলকে দাঁড়ানোর তৌফিক দান করবেন। রব্বুল আলামিন, এই দুনিয়ার মোহমায়া ছেড়ে আমাদের সকলকে একদিন অন্ধকার কবরে, কঠিন জেলখানায় হাজির দিতে হবে। যে কবরের দরজা নাই, জানলা নাই, চির অন্ধকারময় কবর। আপনার হাবিব বলেন, আল কবরুন জুলমাতুন আদিকুহু, আল কবরুন বাইতুদ্দুদ, আল কবরুন আউয়ালুন মিন মানাজিলিল আখিরা। কবর হলো পরকালের প্রথম নম্বর ঘাঁটি। কবর হলো পোকামাকড়ের ঘর। কবর হলো অন্ধকার বধির কারাগার। সেই কবর আমাদের সকলকে যেতে হবে। আল্লাহ, জানি না কবে কোন দিন আজরাইল আমাদের সামনে হাজির দিতে হবে। আল্লাহ, সেদিন টাকা পয়সার ঘুষ দিলে তো শুনবে না, সোনা দানা দিলেও তারে রস্ত করা যাবে না। যেদিন আসবে প্রাণ পাখি উড়িয়ে নিয়ে দেহ পরিজনখানা অচল করে রেখে যাবে। আল্লাহ, আমাদের মরণের দিনটি নবীজির কথা মোতাবেক জুমার দিন, জুমার রাত কিংবা রমজান মাস নসিব করে দেবেন। আল্লাহ, তকদিরে যদি না জোটে আপনার হাবিবের ইন্তেকালের দিন সোমবার, আমাদের কাউকে যেন বঞ্চিত করবেন না। অন্তত নবীর ইন্তেকালের দিন সোমবার আমাদের মরণের দিনটি নিহিত করবেন। মরণের সময় আপনার একত্ববাদের ভাষা আসানির সঙ্গে জবানে চালু করিয়ে পাক্কা ইমানদার মুমিন মুসলমানের খাতায় নরনারী আমাদের সকলের নাম নথিভুক্ত করবেন। আল্লাহ, যারা কন্যা দায়গ্রস্ত হয়ে আছে, সত্তর সৎপাত্রে পাত্রস্থ করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, মান সম্মান, ইজ্জত রাস্তাঘাটে পথে আমাদের যেন নষ্ট করাবেন না গো আল্লাহ। ইজ্জতের সঙ্গে যতদিন বেঁচে থাকি আমাদের সুস্থ বা ইজ্জতের সঙ্গে বসবাসের তৌফিক দান করবেন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেহুরমতে হাযিহিল কালিমাতিত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অদমের জন্য খাস করে দোয়া করবেন।
আল্লাহ যেন পূর্ণ সুস্থতা দান করেন। আমি আপনাদের